আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। যে টিউটোরিয়ালের শিরোনাম হচ্ছে হাউ টু সেট ডুপ্লিকেট ইন গুগল শিট। গুগল শিটে আমরা বিভিন্ন কাজের জন্য ডুপ্লিকেটগুলো সেট করি। এই ডুপ্লিকেট কিভাবে সেট করতে হয়, এটা হতে পারে আপনার ওয়েবসাইটে, এটা হতে পারে আপনার ইমেইলের মধ্যে, অথবা এটা হতে পারে লিঙ্কডইন অথবা সোর্স লিঙ্কের ভিতরে। এই ডুপ্লিকেটগুলো কিভাবে আমরা সেট করি সেই বিষয়টা নিয়ে মূলত আজকে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক। বিভিন্ন কাজের জন্য আমরা ডুপ্লিকেটগুলো সেট করে থাকি। ডুপ্লিকেটগুলো সেট করার জন্য আমি এখানে আগে থেকেই প্রত্যেকটা কলামের জন্য প্রত্যেকটাই যে এগুলোকে বলা হয় এক একটা কলাম, প্রত্যেকটা কলামের জন্য এক একটা ডুপ্লিকেট ভ্যালু সেট আপ করে রাখছি। তো এই ডুপ্লিকেট ভ্যালুগুলো আমি কি করলাম, একবারে কপি করে নিলাম। এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে, এটার নাম হচ্ছে ক্রোম নোটস। এই এক্সটেনশনটা আপনারা গুগল ক্রোমের যে এক্সটেনশনটা আছে ক্রোম ব্রাউজারে, এই ক্রোম নোটস নামে যেই এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা অ্যাড করবেন, অর্থাৎ আপনার জিমেইলের সাথে অ্যাড করবেন। করার পরে এটাকে পিন করবেন। পিন করার পরে এটাকে পিন মানে হচ্ছে দৃশ্যমান করা। করার পরে আমি কি করতেছি, এই যে এখান থেকে আমি কপি করে নিয়ে আসছিলাম ডাটাগুলা, এটা আমি কি করলাম, এই জায়গায় এসে প্রেস করলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কপি করে পেস্ট করলাম। এটা আপনি বড় হাতেরও দিতে পারেন, ছোট হাতেরও দিতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, রেজাল্ট একই হবে। তো চলুন ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট করা যাক। মনে করেন আমরা প্রথমে ওয়েবসাইটের ভিতরে ডুপ্লিকেটটা ইনপুট করব, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট একের অধিক যদি হয় তাহলে এখানে একটা কালার হয়ে যাবে, এবং সেটা হতে পারে ফন্ট কালার, হতে পারে সেটা টেক্সট কালার। তো এটা কীভাবে সেট করতে হয়, আপনি যে কলামটা সেট করবেন ডুপ্লিকেট ভ্যালু, সেই কলামটাকে পুরোপুরি আগে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে যেতে হবে ফরম্যাট। কোথায় যাবেন, ফরম্যাট মেনুতে যাবেন। ফরম্যাট মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আপনার কোন কলামটা সিলেক্ট করা আছে দেখেন, এখানে লেখা আছে B1 থেকে B1000, অর্থাৎ এখানে 1000টা কলাম সারি আছে, এর জন্য B1 থেকে B1000 সিলেক্ট করা হইলো। ফর্মুলা রুলসের এখানে দেখেন ফরম্যাট সেলস ইফ এর পরে একটা নিচের দিকে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করার পরে আপনি একদম স্ক্রল করে নিচের দিকে চলে যান। কাস্টম ফর্মুলা ইজ নামক একটা সূত্র আছে, মূলত এইখানেই এই ভ্যালু ফর অর ফর্মুলা এই ঘরের ভিতরে আপনাকে ডাটাটা ইনপুট করতে হবে। অর্থাৎ এখানে সূত্র দিবেন এবং সূত্র মোতাবেক আপনার কাজটা হয়ে যাবে। দেখেন আমি এখানে সমান সমান চিহ্ন দিছি। এখন কেন সমান চিহ্ন দিছি, সমান চিহ্ন হচ্ছে এটা সূত্রের সমান চিহ্ন। ডুপ্লিকেট দিতে হলে শুরুতেই আপনার সমান চিহ্ন দিতে হয়। এরপরে আপনাকে লিখতে হবে কাউন্ট ইফ। এটা আপনি ছোট হাতেরও লিখতে পারেন, বড় হাতেরও লিখতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনি যেই কলামে আপনি সিলেক্ট করছেন, এটা কোন কলাম, এটা হচ্ছে বি কলাম, তাহলে আপনি এখানে বি লিখবেন, একটা সেমিকোলন, একটা কোলন দিবেন, আবার বি লিখবেন। এরপরে একটা কমা দিবেন। এরপরে হচ্ছে B1 দিবেন, অর্থাৎ যে কলামে আপনি কাজ করতেছেন। দেখেন এখানে যখন ক্লিক করলেন পুরো সিলেক্ট হয়ে গেল, তখন দেখেন এখানে কালার হয়ে গেছে, অর্থাৎ এখানে এই কালারটা সেট করা আছে, যার কারণে এখানে কালারটা হয়ে গেছে। আপনি যদি কালারটা অন্য কোনো কালারের দেন, সাথে সাথে এই কালারটা দেখবেন অন্য কালারের হয়ে যাবে। ওকে, এরপরে দিতে হবে আমাদের ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ আপনি যেই কলামে ডুপ্লিকেট ভ্যালুটা সেট করতেছেন এই কলামের ভিতরে এই যে কোনো একটা কলাম যদি একের অধিকবার আসে, অর্থাৎ ডাটাটা যদি একের অধিকবার আসে, তাহলে কি হবে, এটা আপনি যে কালারটা এখানে সেট করতেছেন সেই রংটা এখানে পড়ে যাবে। অর্থাৎ এটা সেলের মধ্যেও হইতে পারে অথবা এটা টেক্সট কালারেও হইতে পারে। এটা হচ্ছে টেক্সট কালার। আপনি যদি এই কালারটা সিলেক্ট করেন তাহলে ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট হবে আপনি এই কালারে। আর এখানে যদি পুরা সেলটাই, পুরা এটাকে বলা হয় পুরা সেলটা যদি আপনি এখানে সিলেক্ট করেন দিয়ে ডান দেন, ডান দিলে দেখবেন এখানে ডুপ্লিকেট ভ্যালুটা, এই যে দেখেন এখানে সূত্রটা কিন্তু দেখা যাচ্ছে, কাস্টম ফর্মুলা ইজ। এখন ডুপ্লিকেট ফর্মুলাটা এই শিটে
কার্যকর হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন? কোনো একটা রোকে এক বা একাধিক সিলেক্ট করার পরে দেখবেন এখানে কালার হয়ে গেছে, এবং কালার থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট হয়ে গেছে। তো চলুন, আমরা বি কলামের জন্য একটা ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করছি। এবার আমরা কি করব? এফ কলামের জন্য একটা ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করব। দেখেন পুরাটা সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন হচ্ছেন, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, আপনি চলে যাবেন হচ্ছেন ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে দেখেন আপনার কিন্তু রো সিলেক্ট করা হয়ে গেছে। F1 থেকে F1000 পর্যন্ত সিলেক্ট করা হয়ে গেছে। অ্যারো বাটনের দিকে এসে আপনি কি করবেন? কাস্টম ফর্মুলা ইজে ক্লিক করবেন। এখান থেকে সূত্রটা আপনি চাইলে কপি করে নিয়ে নিতে পারেন, আপনাকে বারবার হাতে করে লেখা লাগবে না। আগে থেকেই যদি আপনি এরকম ক্রোম একটা নোট যুক্ত করে রাখেন তাহলে কি হবে? আপনি যে কলামের জন্য আছে সূত্রটা জাস্ট এখান থেকে কপি করে আপনার বসায় দিলেই হবে। সূত্রটা আমি সরাসরি এখান থেকে না নিয়ে আমি এখান থেকে নিতেছি। দেখেন এর আগের বার আমি যখন কপি করছি সবগুলা কিন্তু বড় হাতের দিয়ে করছি, আপনি চাইলে ছোট হাতেরও করতে পারবেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। দেখেন আমি প্রমাণ করে দেখাচ্ছি জিনিসটা এফ কলামের জন্য। তাহলে আমি এখানে এফ কলামটা আমি এখান থেকে পুরাটা কপি করে নিলাম সূত্রটা। আপনি হাতে টাইপ করেও দিতে পারেন অথবা এখান থেকেও সূত্রটা এখানে লিখে নিতে পারেন। দেখেন এর আগে আমরা ফিল কালারের ভিতরে, অর্থাৎ এই যেটাকে বলা হয় ফিল কালার, এই ফিল কালারের ভিতরে কালারটা সেট করছিলাম। এইবার আমরা টেক্সট কালারের ভিতরে ডুপ্লিকেট কালারটা সেট করব। এই কালারটা আপনি লাল দিতে পারেন, যেই কালার দেন সাথে সাথে এখানে যদি এই ইমেজটা একবারের অধিক থাকে তাহলে কি হয়ে যাবে? লাল কালার হয়ে যাবে, বা যেই কালার আপনি সিলেক্ট করবেন সেই কালার কিন্তু হয়ে যাবে। তো দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি ঠিক একইভাবে দেখেন কালার কিন্তু হয়ে গেছে। আগে কিন্তু পুরো রোটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি যদি রঙের কালারটা চেঞ্জ করতে চান এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ সেই কালার সিলেক্ট করে ডানে ক্লিক করলে আপনি যদি ডুপ্লিকেট থাকে তাহলে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু ইনপুট হয়ে গেছে। দেখছেন কালার হয়ে গেছে, এটাকে বলে ফন্ট কালার। আর এইটা হচ্ছে ফিল কালার। দুইটা জিনিস দেখাচ্ছি একটু দেখেন। ফিল কালার প্রথম কেসের ক্ষেত্রে আমরা কি করলাম? বড় হাতের ভ্যালুগুলা দিচ্ছি, আর এখানে কি করলাম? ভ্যালুগুলা সব দেখেন কাউন্ট ইফ সব ছোট হাতের লেখা। এখানে আপনি যদি ছোট হাতেরও দেন দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি এবার ছোট হাতের দিয়ে আপনাদেরকে দেখাবো, বড় হাতের ছোট হাতের দ্যাট ডাজেন্ট ম্যাটার। পুরো আগে কলামটা সিলেক্ট করবেন, যে কলামে আপনি ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করবেন। এরপরে আপনি যাবেন হচ্ছেন ডাটাতে, ডাটা থেকে ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে কাস্টম ফর্মুলা ইজ থেকে সমান আমি হাতে টাইপ করে দিচ্ছি। দেখেন কালার কিন্তু হয়ে গেছে, দেখছেন? আপনি যখন লেখা শুরু করবেন সাথে সাথে আপনার এখানে চারপাশে লাল কালারের একটা বর্ডার চলে আসছে, তার মানে হচ্ছে সূত্রের জন্য এটা এখন রেডি। দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ব্র্যাকেট শুরু করেন, জি কলাম। দেখেন আমি বড় হাতের ছোট হাতের দুইটা মিশায় দিব, অর্থাৎ দুইটা মিশায় দিলেও আপনার কোনো সমস্যা হবে না, অর্থাৎ এটা কেস সেন্সিটিভ না। ওকে, এটা কোনো কেস সেন্সিটিভ ইস্যু না। আপনি বড় হাতেরও দিতে পারেন, আপনি ছোট হাতেরও দিতে পারেন, দুইটা একসাথেও যদি দেই এখানে সামান্য একটু অদল বদল যদি হয় তাহলে কিন্তু আপনার সূত্রটা কিন্তু কাজ করবে না। এটা a+b² এর মতো। দেখেন আমি কাউন্ট ইফ দিলাম, এটা বড় হাতের দিলাম, পরেরটা ছোট হাতের দিলাম, অর্থাৎ এর G1 এর একটা ডাটা যদি একবারের বেশি হয় তাহলে কালারটা সেট হয়ে যাবে। আপনি কালারটা এখান থেকেও দিতে পারেন, ওখান থেকেও দিতে পারেন, যেই কালারই দেন না কেন সাথে সাথে সেই কালার হয়ে যাবে। আপনি অবশ্যই ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পরে দেখেন আপনার ডুপ্লিকেট ভ্যালুটা কাজ করতেছি না, কীভাবে বুঝবেন? এখানে যদি আপনি এক বা দুইটা কলাম বাড়ান তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট কালারটা সেট হয়ে যাবে। মেবি একটু দেখে নেই।
অ্যাকচুয়ালি এখানে কেন ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করতেছেন আমি ঠিক বুঝতেছি না। আচ্ছা, আরেকবার একটু দেখি। আচ্ছা, এখানে যদি বড় হাতের ছোট হাতের একটু যদি এলোমেলো হয় তাহলে অ্যাকচুয়ালি কাজ করে কিনা সেটা দেখি। দেখেন, এখানে কিন্তু বড় হাতের ছোট হাতের ওয়েট বড় হাতের ছোট হাতের নেয় কিনা আমি জানি না। আচ্ছা, যাই হোক, আপনি সবগুলো বড় হাতেরও দেন ছোট হাতেরও দেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, দেখেন ডুপ্লিকেট ভ্যালু কিন্তু ইনপুট হয়ে গেছে। এইভাবে আপনি খুব সহজে গুগল শিটে আপনার ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে রাখতে পারেন। আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে এই ক্রোম নোটসের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে নিচের দিকেও যদি স্ক্রল করতে পারেন, এরকম নোটের জন্য আপনার আর অন্যান্য নোট ব্যবহৃত হয়, যেমন এখানে স্টিকি নোট আছে, এখানে আরেকটা স্টিকি নোট আছে, ক্রোমের নোট আছে, মাই নোটস আছে। আমি আপনাদেরকে এই ভিডিওর জন্য এই ক্রোমটা ইউজ করছি। আপনারা চাইলে এটা গুগল ক্রোম স্টোর থেকে নামায়া এইভাবে ডুপ্লিকেট ভ্যালুগুলো এখান থেকে ইনপুট করতে পারেন এবং এখানে যখন আসবেন আপনাকে ম্যানুয়ালি আর আপনাকে ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট করতে হবে না, অটোমেটিকভাবে আপনার ওখান থেকে ওইটা ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট হয়ে যাবে। এখান থেকে আপনাকে কষ্ট করে টাইপ করে দেওয়া লাগবে না, তো অটোমেটিকভাবে এটা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আরেকদিন উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।